জনসমর্থন যখন সরকার থেকে সরে যাচ্ছে এবং জনসমর্থন যখন সরকার বিরোধী আন্দোলনের কাছে, তখন স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যারা সরকারকে চান না বা সরকারের পতন চান তারা এখানে এগিয়ে এসছেন এবং তারা সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থন পাচ্ছেন সাধারণ জনগণের। সাধারণ জনগণের সমর্থন পাওয়াতে ওনাদের যে কোনো কর্মকাণ্ড তারা করে যেতে পারছেন নির্বিঘ্নে। এবং এটা করতে গিয়ে তারা যেটা অবস্থা দাঁড়িয়েছে বর্তমানে অচল অবস্থা দেশে, সরকারি কোনো নিয়মকানুন চলছে না, মানুষের কোনো হিসাব নিকাশ পাওয়া যাচ্ছে না, কোনো জায়গায় কিছু মুভ করছে না, কারো কোনোখানে কোনো নিরাপত্তা নেই, সে যেই দলই করুক যেই মতবাদেরই হোক। যেহেতু এখন আইন শৃঙ্খলা রক্ষার কোনো সিস্টেম কাজ করছে না, মানুষের স্বাভাবিকভাবেই মানুষের একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এবং এই আতঙ্ক কতদিন চলবে, এর পরবর্তীতে যখন খাবার দাবারের অভাব হবে, চারপাশে বিভিন্ন জায়গায় সাপ্লাই আসবে না, তখন ঘরে ঘরে গিয়ে লুটপাট হবে কিনা, এই ধরনের একটা আশঙ্কা তো থাকে। সাধারণভাবে মানুষের স্বাভাবিক জীবনের কবে আবার ফিরে আসতে পারবো, এটা সবাই চাচ্ছে। তো সেই কারণে আমরা মনে করি যে সরকার যত তাড়াতাড়ি সম্ভব এটাকে করার জন্য যেটা হওয়া দরকার, প্রথমেই নিজের দোষ ত্রুটিগুলি মেনে নেওয়া দরকার। ওনারা এখনও যদি মনে করেন যে ওনারা সঠিক পথে ছিলেন বা আছেন, এটা শুধু কোটার ব্যাপার নয়, এর আগেও অনেক ধরনের বঞ্চনার শিকার মানুষ হয়েছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। অনেকভাবে মানুষকে বিভিন্নভাবে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, দলীয় লোককে চাকরি দেওয়ার জন্য একটা কোটারি গ্রুপ সৃষ্টি করা হয়েছে। ইন্টারভিউয়ের সময় জিজ্ঞাসা করা হয় তুমি দল করো কিনা, সরকারি দল, এবং তারা চাকরি পরেও তাদের পুলিশ ভেরিফিকেশনে গিয়ে 3-4 দফায় তাদের পরিবারের কেউ অন্য কোনো দল করে কিনা, এইভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তরুণ সমাজকে। এবং যেভাবে অযৌক্তিকভাবে এবং সেটাকে এমন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এগুলো সাধারণ মানুষ অনেক দিন থেকে সহ্য করতে করতে একটা সহ্যের সীমার বাইরে চলে আসছে। এই সুযোগে বাংলাদেশের যারা সরকার বিরোধী তারা বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে এগিয়ে আসবে, এটা খুব স্বাভাবিক। সরকার এটা বোঝা উচিত ছিল এবং তাদেরকে যখন জনসমর্থন তারা পাচ্ছে, তখন সরকারের জন্য একটা বড় ধরনের থ্রেটস তৈরি হবে, এটা হুমকি, সেটাও তাদের বোঝা উচিত ছিল। যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, আমরা এর থেকে উত্তরণ চাই। সরকারকে নরম হতে হবে, তাদেরকে বলতে হবে যে তারা ভুল ত্রুটি করলে ভুল ত্রুটি কথা স্বীকার করতে হবে এবং কি হলে ভালো হয় সেটার জন্য তাদের এগিয়ে আসতে হবে। যাদের যাদের দরকার সবাই সঙ্গে বসতে হবে এবং আমি মনে করি যে সর্বাত্মকভাবে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সলিউশনে আসতে হবে। নিজেরা জোর করে ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ খুন করে আর বেশি দিন আমার মনে হয় এইভাবে রাখা যাবে না। সাধারণ মানুষ যারা একেবারেই সম্পূর্ণ নিউট্রাল, তারা ভালোভাবে থাকতে চায়, তারা সরকারের পক্ষে নেই। এবং তারা সরকারের পক্ষে না থাকাতে সরকারের বিরোধীরা তারা যে কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়ন খুব সহজতর হচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছে না, অনেকে সহায়তা করছে। এগুলো তাদেরকে বুঝতে হবে। তো আমি মনে করি যে সরকারের এই শুভবুদ্ধির উদয় হবে, নিজের দোষ ত্রুটি বোঝার চেষ্টা করবেন এবং নিজের ইচ্ছা অনিচ্ছা মানুষের উপর চাপিয়ে না দিয়ে মানুষের ইচ্ছা পালন করা আমাদের দায়িত্ব, এটা মনে রাখবেন। কারণ এটা দেশটা তাদের সরকার বা সরকার দলীয় নেতাকর্মীদের নয় বা তাদের নেতৃত্বের নয়, দেশটা মানুষের। মানুষ যেভাবে চায় সেভাবে চালাতে হবে। মানুষ যেভাবে যেভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তাব দেয় সেটা মানতে হবে আপনাকে। না মানলে আপনি জনগণের প্রতিনিধিত্ব করতে পারছেন না এবং সেইটাতে জনগণের প্রতিনিধিত্ব করতে না পারলে জনগণ আপনার সঙ্গে থাকবে না। আর আপনার সঙ্গে যখন জনগণ থাকবে না, তখন আপনার কোনো অবস্থান থাকবে না, যেটা এখন সামনে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। সরকারের কোনো অবস্থান কোনোখানে এখন বর্তমানে নেই। সরকারি যারা কর্মকর্তা কর্মচারী, তাদের মধ্যেও এখন সরকারের উপরে তাদের নির্ভরশীলতা বা সরকারের উপর তাদের যেটা আস্থা, সেটা আস্তে আস্তে আমি দেখছি অনেক কমে আসছে। এমনকি যাদের দ্বারা ওনারা কন্ট্রোল করতে চাচ্ছেন, তাদের মধ্যে এই আস্থার অভাব দেখা যাচ্ছে, যেটা দেশের এবং জাতির কারোর জন্য মঙ্গলজনক নয়। একটা উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা দেশ সামনের দিকে আইন শৃঙ্খলার চরম অবনতির অবস্থানে দাঁড়িয়ে গেছে। এই মতো 2-3 দিন 4 দিনের মধ্যে যদি এটা কোনো রকম স্বাভাবিকতার দিকে না এসে আরও খারাপের দিকে যায়, আমি জানি না আল্লাহ আমাদেরকে কোথায় গিয়ে শেষ করবেন। আমরা এর অবসান চাই এবং তার জন্য যে কোনো ধরনের সহায়তা যে কোনো লোক যারা করতে চাইবেন, বিশেষ করে সরকার, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা কী করলে ভালো হয়, সবাই মিলে যদি এক হওয়া যায়, তবে ওনাদেরকে নিচু হতে হবে, ওনাদেরকে মানুষের লেভেলে আসতে হবে। ওনারা একটা নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে ওনারা অনেক ঊর্ধ্বে অবস্থান করছেন, একেবারে ধরাছোঁয়ার বাইরে। এরকম করলে দেশে শান্তি আসবে না।